ইসরায়েলকে মানবতার জন্য অভিশাপ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তার একটি পোস্ট ঘিরেই এখন উত্তাল আন্তর্জাতিক রাজনীতি। পোস্টটি পরে ডিলিট করা হলেও বিতর্ক যেন থামছেই না, বরং নতুন করে প্রশ্ন উঠেছে পাকিস্তানের কূটনৈতিক অবস্থান নিয়ে। ঘটনার সূত্রপাত হয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া খাজা আসিফের একটি পোস্ট থেকে। সেখানে তিনি অভিযোগ করেন, যখন ইসলামাবাদে শান্তি আলোচনার পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে, ঠিক তখনই লেবাননে নিরীহ নাগরিকদের উপর হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজা থেকে ইরান এবং এখন লেবানন, কোথাও রক্তপাত থামছে না, ক্ষোভ ঝাড়েন তিনি। তবে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এই মন্তব্য জেরুজালেমে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করার ক্ষেত্রে পাকিস্তান যে নিরপেক্ষ ভূমিকা পালন করতে চেয়েছিল, এই একটি মন্তব্য সেই অবস্থানকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। সম্ভবত সেই কূটনৈতিক চাপ থেকেই পরবর্তীতে তিনি এই পোস্টটি সরিয়ে নেন। এদিকে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান দাবি করেছে, যুদ্ধবিরতির বিভিন্ন সিদ্ধান্তে ইসরায়েলকে অনেকটা পাশ কাটিয়ে যাওয়ায় চরম চাপে পড়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধের ময়দানে ইরানের সামরিক সক্ষমতা বা আইআরজিসিকে দুর্বল করার লক্ষ্য থাকলেও বাস্তবে তারা এখন আরও শক্তিশালী অবস্থানে রয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। সংঘাতের প্রভাব পড়েছে ইসরায়েলের অর্থনীতিতেও। দেশটির নিজস্ব গণমাধ্যমের দাবি অনুযায়ী মাত্র ৪০ দিনের এই যুদ্ধ ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সংঘাত হিসেবে রেকর্ড গড়েছে। সব মিলিয়ে একদিকে খাজা আসিফের মতো নেতাদের কড়া কূটনৈতিক অবস্থান, আর অন্যদিকে যুদ্ধের অনিশ্চিত ভবিষ্যৎ, যা বিশাল অর্থনৈতিক বোঝা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। মুজাদ্দাব আসম, ডিজিটাল ডেস্ক, চ্যানেল 24।